আম্মা তুমি কই গেছিলা? একটা বাড়িতে কাম নিছি, হেনে গেছিলাম। আম্মা তুমি অন্য বাড়িতে কাম করবো না? কাম না করলে সংসার চলবো কেমনে? আমি রিক্সা চালাবো, যে টাকা পাবো এইটা দিয়ে সংসার চলবো। সারাদিন রিক্সা চালাইলে তুই পড়বি কখন? পড়বো আর রিক্সা চালাবো, তোমার স্বপ্ন আমি পূরণ করবো। আম্মা তোর কিন্তু রফিকের চাইতে অনেক বড় অফিসার হইতে। আম্মা তুমি খালি আমার দোয়া করো, আমি যাতে বড় একটা ভার্সিটিতে ভর্তি হতে পারি। দোয়া করি আমার কাশেম রে আল্লাহ মস্ত বড় একটা অফিসার বানা। আমি আম্মা চলো তোমার রান্নার কামে সাহায্য করি। না, তোর রান্ধন লাগবে না, তুই ঘরে যা, আমি গিয়ে রান্তাছি। আম্মা তুমি না কইলা তুমি অন্যের বাড়িতে কাম করে আইছো, আবার এখানেও কাম করবা? আমগো খাইতে হইব না? হেল লেগে তো কইতেছি, চলো মা পোলা এক লগে মিলা রান্না করি। কোনো দরকার নেই, যা ঘরে গিয়ে পড়তে বয়, আমি রান্না নিয়ে আহি। তোরা অনেক বড় হইতে হইব বাবা, অনেক বড়, যা। আপু জানো, আজকে তোমার দেবর কাশেমকে আমাদের ভার্সিটির পাশে ঘোরাঘুরি করতে দেখেছি। কি বলিস, ওরা গ্রামে যায়নি? না, মনে হয় ভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করছে। যার কমন সেন্স নেই সে আবার ভার্সিটিতে ভর্তি হবে? আরে বুঝো না, ভার্সিটিতে পড়ে একটু স্মার্ট হওয়ার চেষ্টা করবে। আনকালচার খেত গাইয়া একটা, সে আবার ভার্সিটিতে ভর্তি হবে। কি ব্যাপার, কি নিয়ে এত হাসাহাসি? যাই হোক, সানিয়া তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ ভাইয়া? তুমি যে জবটার জন্য অ্যাপ্লাই করেছিলে তোমার চাকরিটা হয়ে গিয়েছে। এই নাও তার জয়েনিং লেটার। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। কাল থেকে কিন্তু তোমার জয়েনিং, কাল কিন্তু ডিরেক্টর ম্যাডাম থাকবে। তাহলে সকাল সকাল রেডি হয়ে চলে যাব। বাই দ্য ওয়ে, আচ্ছা ঝুমা কোথায়? ঝুমা রুমে পড়ছে। তাহলে তোমরা গল্প করো, আমি একটু আমার আম্মুর কাছে যাই। ওকে ঝুমা, আম্মু কোথায়? আর রিক্সা যাবেন? কই যাইবে? তুমি শেষ পর্যন্ত তুমি রিক্সা চালাও? অবশ্য তোমার মতো এমন খ্যাত গাইয়া ছেলে জীবনে আর কি বা করতে পারবে? কেন বেআইন, রিক্সা চালানো কি খারাপ? এই খবরদার, আমাকে বেআইন বলবে না। আর রিক্সা চালাও চালাও, আমাদের এলাকার আশেপাশে তোমাকে যেন না দেখি। তোমার জন্য তো আমাদের মান সম্মান কিছুই থাকবে না। মান সম্মানে কি আছে? আমি তো চুরি করে খাইতেছি না। এই একদম মুখে মুখে কথা বলবে না। আর তুমি না বলে ভার্সিটিতে ভর্তি হও? এই রিক্সা চালায় টাকা জমা আমি ভার্সিটিতে ভর্তি হবো। আল্লাহ দিলে এই রিক্সাওয়ালাই একদিন ভার্সিটিতে ভর্তি হইব, কেউ ঠেকাইতে পারবো না। রিক্সাওয়ালা গাইয়া খ্যাত নাকি আবার ভার্সিটিতে পড়বে? চালায় রিক্সা, স্বপ্ন দেখে ভার্সিটি। আল্লাহ এই অহংকারের পতন ঘটান। মিস সোনিয়া, আমাদের অফিস ম্যানেজমেন্টে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ম্যাম। আমাদের ম্যানেজমেন্ট আপনাকে যে দায়িত্ব দিয়েছে আমি আশা করব সেটা আপনি সততার সাথে পালন করবেন। জি ম্যাম, আমি আমার দায়িত্ব যথাযথ পালন করার চেষ্টা করব। রফিক সাহেব, আমি তো রেগুলার অফিসে আসতে পারছি না, তো আপনি আমাকে আপডেটগুলো মেল করে দিন, আমি বাবাকে ফরওয়ার্ড করে দেব। জি ম্যাডাম, আপনি সঠিক সময় পেয়ে যাবেন। ঠিক আছে সোনিয়া, আমি আশা করছি আপনি আপনার কাজগুলো ঠিকঠাক মতো বুঝে নেবেন। রফিক সাহেব, আপনি ওনাকে ওনার কাজগুলো বুঝিয়ে দেবেন। জি ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।
যাবেন? আরে আপনি আপনি বই পড়তে পারেন? হ, এবার ভার্সিটিতে ভর্তি হবো, তাই রিক্সা চালায় টাকা জোগাড় করতেছি। তুমি ভার্সিটিতে ভর্তি হবে? তোমার ভর্তি হতে আর কত টাকা লাগবে? ভার্সিটিতে কত টাকা লাগে তা তো জানি না। আজকে আমিও ভার্সিটিতে ভর্তি হব। তোমার ভর্তি যত টাকা লাগে আমি দেবো। না না, এটা আমি করতে পারবো না, আমার জানলে বকা দিব। তোমার টাকা জোগাড় করতে করতে তো ভার্সিটিতে ভর্তির সময় শেষ হয়ে যাবে। তা অবশ্য ঠিকই কইছেন। আমি যে ভার্সিটিতে ভর্তি হব তুমি কি সেটাতে ভর্তি হবে? হমু তাই, টাকা তো জোগাড় করতে পারি নাই। ভর্তি হতে যত টাকা লাগে সব আমি দেব। তুমি পরে রিক্সা চালিয়ে দিয়ে দিও। আলহামদুলিল্লাহ, তাইলে আমি রাজি। আমি ভার্সিটিতে যাচ্ছি, চলো। তোমার পেপারস গুলো থাকলে তুমি আজকেই ভর্তি হতে পারতে। পেপারস তো সব আমার গদি নিচে আছে। তাহলে তো খুবই ভালো। চলো, তোমাকে আজকেই ভর্তি করে দিবে। চলে না। কি ব্যাপার ঝুমা, এখানে বসে আছো? তোমার স্টাডি নেই? আমার দাদুমণির জন্য মন খারাপ, আমি দাদুমণির কাছে যাব। দাদুমণির কথা একটা বার উচ্চারণ করলে দিব একটা থাপ্পড়। কিরে সোনিয়া, আজকে প্রথম দিন অফিস, কেমন লাগলো? অনেক ভালো লেগেছে। আমার অফিসের ডিরেক্টর ম্যাডাম সবাইকে ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছে, ও আমার শালিকা। হ্যাঁ আপু, ম্যাডামটা না অনেক ভালো। শালিদুলা ভাই অফিস করো, আমি আছি বাসায়। আমি তো তোমাকেও বলেছিলাম তুমিও জব শুরু করো। তো ঝুমাকে কে দেখবে? আপু বাদ দাও না, শোনো, আজকে তোমার দেবরকে রাস্তায় পেয়েছিলাম। কি করছিল? ঘুরছিল? না, রিক্সা চালাচ্ছিল। কি রিক্সা চালাচ্ছিল? ছি 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 ছি। আমিও বলে দিয়েছি আমার বাসার আশেপাশে যেন না আসে। খুব ভালো করেছো। আনকালচার খ্যাত কেউ একটা, সে নাকি এবার ভার্সিটিতে ভর্তি হবে। হ্যাঁ আপু, আজকে আমাকেও বলছিল ও নাকি রিক্সা চালিয়ে ভার্সিটিতে ভর্তি হবে। ছেঁড়া কাঁথা শুয়ে লাখ টাকার স্বপ্ন। আচ্ছা, আজকে শাড়িতে মনে হয় অনেক ধকল গিয়েছে না? তোর ফ্রেশ হয়নি, আমি খাবার দিচ্ছি। চল যাচ্ছি আপু।